চলুন, কালকে বানিয়েছিলাম বিকেলে খাওয়ার জন্য ঘুগনি। ঘুগনি আর পাউরুটি কলকাতার খুব ফেমাস একটা বিকেলের খাবার বলতে পারা যায়। যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই ঘুগনিকে ক্রেভ করে। তো তাই জন্যই কালকে আমরা বানিয়েছিলাম ঘুগনি। ঘুগনিটা আগের দিন রাতেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে তেল গরম করে তাতে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু ব্রাউনিশ করে ভেজে নিয়েছি এবং আলাদা পাত্রে তুলে রেখেছি। অবশিষ্ট তেলে একটু চিনি দিয়ে যখন ক্যারামেলাইজ হয়ে গেছে তখন নুন আর আদা বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে তাতে অ্যাড করেছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা। ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি যতক্ষণ না ব্রাউনিশ হয়ে গেছে পেঁয়াজগুলো বা গলে গেছে বা বলা যায় হাফ ডান কুক হয়ে গেছে। যখন পেঁয়াজগুলো ভালো করে কুক হয়ে গেছে, একটু ব্রাউনিশ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, তখন তাতে অ্যাড করেছি 1.5টা মতো কুচনো টমেটো। তার সাথে একটু নুন অ্যাড করেছি, অল্প নুনই অ্যাড করেছিলাম। কেন, যখন মটরটা সেদ্ধ করেছিলাম তখনও তাতে নুন দিয়েই মটর সেদ্ধ করেছিলাম, তাই অল্প নুন অ্যাড করেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবং তার সাথে অ্যাড করেছি নর্মাল মশলা, যেরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ আর অল্প গরম মশলা। বেশ ভালো করে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বা পুরোপুরি কুক হয়ে গেছে, সেদ্ধ করে রাখা মটরগুলো অ্যাড করে অল্প গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মশলার সাথে ঘুগনিটা বেশ ভালো করে 5-10 মিনিট ফুটে যাওয়ার পরে তাতে অ্যাড করেছি ভেজে রাখা আলুগুলো। তাতেই হয়ে গেছে অলমোস্ট কুক ঘুগনিটা। নামানোর আগে একটু কোচানো ধনে পাতা, তার সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি। আর নুন মিষ্টি তো নিশ্চয়ই চেক করেছিলাম। ব্যাস, এই ছিল আমাদের ঘুগনি। এখানে এটাকে রগড়া বলে, কিন্তু ঘুগনির সাথে সেই চায়ের দোকানে ব্রেড খাওয়ার কথা মনে পড়ে গেল। যদিও এখানে ব্রেডটা পাইনি, কিন্তু ঘুগনিটা কিন্তু খেতে খেতে ফাটাফাটি হয়েছিল। আপনাদের বিকেলে প্রিয় জলখাবারগুলোর মধ্যে নিশ্চয়ই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।